কি যার প্রথম তোমার সাথেই হাতে খড়ি হয়েছিল, কিংবা যে প্রথম মেকআপ কী করে করতে হয় তোমার থেকেই শিখেছিল, আজ তোমাকেই নিজের টিচার বলে পরিচয় দিতে ইতস্তত বোধ করে, কিংবা তোমাকে নিজের টিচার বলে পরিচয় দেয় না। আমার সাথে এগুলো হয়েছে। আগে খুব খারাপ লাগলেও এখন আর মন খারাপ করি না। কি করব, এটাই হয়তো আজকালকার যুগ, যে তোমার থেকে প্রথম নিজের পথ চলাটা শিখবে সেই পরবর্তীকালে তোমাকে অস্বীকার করবে। যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে নিলাম। এবার চলে আসি আমার একটা ক্লাস ডেমনস্ট্রেশনের লুকে। যতই স্টুডেন্টরা ভালো কাজ শিখে পরে টিচারকে অস্বীকার করুক, টিচার তো আর থেমে থাকে না। টিচারের ক্লাসও একের পর এক চলতেই থাকে। যেরকম স্টুডেন্ট নিজের পায়ে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে যায়, সেরকম টিচারও কিন্তু পরপর স্টুডেন্ট তৈরি করতে থাকে। কিছু স্টুডেন্ট ভালোবেসে আগলে রাখে, কিছু স্টুডেন্ট আবার ভুলে যায়, কিছু স্টুডেন্ট আবার পরিচয়ও দেয় না। আগে মন খারাপ করলেও এখন এটাকেই বাস্তব বলে মেনে নিয়েছি। কিছু করার নেই, সমস্তটাই মানুষের নেচার। কিছু মানুষ মনে রাখে, কিছু মানুষ গুরুত্বই দেয় না। তাই বলে কি আমরা স্টুডেন্ট তৈরি করব না? আজকে আমি এটা রিয়েলাইজ করি যে প্রথম আমি যেটা আমার সাথে হয়েছে বলে খুব দুঃখ প্রকাশ করতাম, কিছু বছর পর যখন সেই স্টুডেন্টরাও আবার নিজেরা ক্লাস করাতে শুরু করে, তারাও কিন্তু সেম এক্সপিরিয়েন্সটাই করে। তাদের সাথেও কিন্তু এই ঘটনাগুলো ঘটে। তাদের কাছে আবার যারা যখন শিখতে আসে, তারাও কিন্তু পরবর্তীকালে কি তার মধ্যে কিছু অংশ স্টুডেন্ট তাদেরকেও পরিচয় দিতে অস্বীকার করে। তখন তারা কিন্তু এই কষ্টটা অতি অবশ্যই বুঝতে পারে। আমার যারা স্টুডেন্ট দেখছো, তারা কিন্তু অতি অবশ্যই জিনিসটার সাথে রিলেট করলে কিনা কমেন্ট করে জানিও। যাই হোক, তো অনেকগুলো কথা বললাম ক্লাস রিলেটেড, কারণ মেকআপ ডেমনস্ট্রেশনটা ছিল আমার ক্লাসের। তো আমি ফার্স্ট দিনকে স্টুডেন্টদেরকে দেখাচ্ছিলাম কী করে একটা কম বাজেটের মধ্যে ভীষণ গ্লোই আর গ্ল্যামারাস একটা লুক ক্রিয়েট করা যায়। ফার্স্ট লুক যেটা শেয়ার করেছিলাম সেটা কিন্তু ছিল আমার একটা বৃদ্ধি লুকের ডেমো। তো তোমাদের সাথে পুরো লুকটাই স্টেপ বাই স্টেপ শেয়ার করছি, কী কী প্রোডাক্ট ইউজ করে আমরা এই ফ্ললেস মেকআপটা ক্রিয়েট করেছিলাম। সিজনটা ছিল কিন্তু খুব একটা গরমও নয় আর খুব একটা ঠান্ডাও নয়। তাই এরকম একটা সিজনে তোমরা কি করে প্রপারলি স্কিন প্রিপারেশন করে মেকআপটা করবে, সেটাই কিন্তু আমাদের এই পুরো টিউটোরিয়ালটা দেখানো হয়েছে। পুরো ভিডিওটা দেখার পরে অতি অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের পুরো টিউটোরিয়ালটা কেমন লাগলো। তো প্রোডাক্টগুলো তো আমি পরপর সব দেখিয়েছি, তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না। আর যদি বুঝতে সমস্যা হয় অতি অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানিও, আমি প্রত্যেকটা স্টেপ তোমাদের প্রপারলি বুঝিয়ে দেব। তো তোমরা আমার মেকআপের ভিডিওটা দেখো, আর তার সাথে সাথে আমি আমার ক্লাসের একটু অ্যানাউন্সমেন্টটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আমাদের নেক্সট ক্লাস স্টার্ট হচ্ছে কিন্তু রেগুলার ব্যাচ, যেটা সপ্তাহে 3 থেকে 4 দিন হবে। সেটা কিন্তু স্টার্ট হচ্ছে আমাদের 24 মার্চ থেকে। সিট বুকিং আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি। প্রথম 5 জনের জন্য কিন্তু আছে একটা 2000 রুপিসের ফ্ল্যাট ডিসকাউন্ট। আর আমাদের কিন্তু সিট ভীষণই লিমিটেড, অনলি 10টাই সিট কিন্তু আমাদের ক্লাসে অ্যাভেলেবেল থাকে। বিকজ আমরা খুব কম সংখ্যা স্টুডেন্ট নিয়েই ক্লাসটা করাই, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট খুব ভালো করে কাজ শিখে নিজের পায়ে দাঁড়াতে শেখে। তারপরে সে স্বীকার করুক বা অস্বীকার, কী বা যায় আসে। যখন দেখি সেই স্টুডেন্টরা খুব ভালো কাজ করছে, তখন নিজের মধ্যে একটা প্রাউড ফিল হয়, আরে বাবা এই স্টুডেন্টটাকে তো নিজের হাতেই তৈরি করেছি। সে স্বীকার করলেও সে আমার স্টুডেন্ট, আর সে যদি স্বীকার না করে তাহলেও তো সে আমারই স্টুডেন্ট, তাই না? সন্তান যতই বাবা মাকে অস্বীকার করুক, বাবা মা তো বাবা মাই থাকে, এটা অনেক সন্তান ভুলে যায়। তো যাই হোক, একটা তোমাদের সাথে মেকআপটা করতে করতে মনে হলো আরও একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করি। সেটা হলো কিছু নতুন নিউ লঞ্চ প্রোডাক্টও কিন্তু আমি এই ভিডিওটাতে শেয়ার করেছি। যেরকম একটা নিউলি লঞ্চড টোনার সোপ্যারেলের, তার সাথে দুটো নিউলি লঞ্চড ময়শ্চারাইজার, সেটাও ছিল সোপ্যারেলের। ফ্লিকা কসমেটিক্সের ময়শ্চারাইজারটা নিয়ে আমি আলাদা করে আর কি বলবো, সেটাও ছিল কিন্তু নিউ লঞ্চ। তার সাথে আমি শো করেছিলাম কিউটি বিউটির একদম একটা নিউ লঞ্চ প্রোডাক্ট, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু ইউজ করছি ফাউন্ডেশন, এইচডি স্টুডিও ফুল কাভারেজ ফাউন্ডেশন, আর ফটোজেনিক ফুল কাভারেজ কনসিলার। এই দুটো কিন্তু একদমই নিউ লঞ্চ। তো থ্যাংক ইউ জানাবো সমস্ত আমাদের স্পন্সর মেকআপ ব্র্যান্ডসদের, যারা আমাকে এই প্রোডাক্টগুলো পাঠিয়েছিলে।
আমার ক্লাস ডেমনস্ট্রেট করে দেখানোর জন্য। থ্যাঙ্কস টু অল মাই স্পন্সার্স। আর তোমরাও যারা মনে করছো আমাদের সাথে কোল্যাবোরেট করতে চাইছো, আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের বেস মেকআপটা কমপ্লিট হয়ে গেল। এরপরে চলে এসেছি আমরা কিন্তু কন্ট্যুরিংয়ে। আর কন্ট্যুরিংয়ের আগে আমি কিন্তু করে নিয়েছি পাউডার সেটিং। আর আমি যে কোনো ব্র্যান্ডেরই মেকআপ দেখাই না কেন, পাউডারটা কিন্তু আমি সবসময় হাই ব্র্যান্ডেরই ইউজ করি। তো তোমরাও চেষ্টা করবে পাউডার আর ফিক্সারটা একটু ভালো হাই রেঞ্জের ইউজ করার। তো তোমাদের সাথে আরও দুটো নতুন প্রোডাক্ট শেয়ার করলাম, সেটা হচ্ছে পিএনএফের কন্ট্যুর আর পিএনএফের হাইলাইটার ব্লাশার প্যালেট। দুটো অসাধারণ, মানে কোনো তুলনা হয় না। আর ফরএভারের এই হাইলাইটারটা একটা গেম চেঞ্জার হাইলাইটার। এগুলোও কিন্তু সব আমার স্পন্সার প্রোডাক্ট। এখানে এই পুরো ভিডিওটাতে আমি যা যা প্রোডাক্ট তোমাদের দেখিয়েছি ডিফারেন্ট ব্র্যান্ডের, সবকটাই কিন্তু আমাদের প্রত্যেকটা ব্র্যান্ড আলাদা আলাদা করে পাঠিয়েছে। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন টু অল মাই ব্র্যান্ডস। তো আস্তে আস্তে কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো আমার কিন্তু পুরো বেস মেকআপটা কমপ্লিট। কতটা ফ্ললেস হয়েছে না বেস মেকআপটা, একদম স্কিনের সাথে পুরো বেস মেকআপটা প্রপারলি বসে গেছে। তো তোমরাও যদি এরকম ফ্ললেস মেকআপ তোমরা কি করে করবে শিখতে চাও, এটার জন্য কিন্তু প্রচুর ট্রিক্স অ্যান্ড টেকনিক্স আছে। শুধু ভিডিও দেখলেই কিন্তু তোমরা এরকম ফ্ললেস মেকআপ বেস করতে কোনো দিনই পারবে না। তার জন্য তোমাদের জয়েন করতে হবে আমাদের আপকামিং ক্লাস, যেটা স্টার্ট হচ্ছে 24শে মার্চ থেকে। সিট ভীষণই লিমিটেড, অনলি 10টা করেই সিট আমাদের এই ব্যাচে অ্যাভেলেবেল আছে। আর এখন যেটা ভীষণ ট্রেন্ড চলছে, সে ব্রাইড হোক কিংবা বৃদ্ধি লুক কিংবা হালদি লুক কিংবা রিসেপশন, এখন কিন্তু নিউড মেকআপটাই চলছে আমাদের ইন্ডাস্ট্রিতে ট্রেন্ড। সেই ট্রেন্ডটা ফলো করে কিন্তু আমি একটা ভীষণই সাটেলের একটা নিউড আই মেকআপ করে নিয়েছিলাম। তোমাদের কেমন লাগছে পুরো টিউটোরিয়ালটা, আর আমি যা কথা বলছি তোমাদের সাথে সেগুলোর সাথে কি তোমরা রিলেট করতে পারছো? যারা যারা রিলেট করতে পারবে কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। কিন্তু আমি কারণ কিন্তু অনেকজনের মনের কথা বলেছি, তাই না? যাই হোক, তো দেখো কি দারুণ। আর তোমরা যে মেকআপটা দেখছো সেটা কিন্তু কমপ্লিটলি একটা আনফিল্টার্ড আর র ক্লিপ, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি আমার ক্লিপগুলো চেষ্টা করি এডিট না করতে, কারণ অনেক সময় কী হয়, এডিট করে ক্লায়েন্ট তো পাওয়া যায় কিন্তু তারপরে ক্লায়েন্ট স্যাটিসফাই হয় না। কেন কি, ক্লায়েন্ট যখন ফাইনাল লুকটা দেখে তখন ক্লায়েন্টের একটাই কথা থাকে যে দিদি আমি যেরকম তোমার পেজে দেখেছিলাম সেরকম লুকটা তো আসেনি। তো কারণ কি, এখন প্রচুর মেকআপ আর্টিস্ট ভাইরাল হওয়ার জন্য কিন্তু ফটোজ অ্যান্ড ভিডিওস প্রচণ্ড পরিমাণে ফিল্টার করে ছাড়ছে। তো যাই হোক, আই মেকআপের পরপর স্টেপ বাই স্টেপ পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদের বুঝতে অসুবিধে না হয়। তো কেমন লাগলো তোমাদের আজকের এই লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো চোখটা যেহেতু ছোট, চোখের তলাতেও আমি হালকা একদম সফট একটা স্মাজিং লাইনার রেখেছিলাম। আর তার সাথে আমি আমার লোয়ার ল্যাশ লাইনটাকেও কিন্তু ভালো করে মাস্কারা দিয়ে কোট করে নিচ্ছি। এটাও কিন্তু একটা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট বলা চলে আমার কাছে, অন্য মেকআপ আর্টিস্টরা তো আগে থেকেও ইউজ করছে। এটা ফেরারুশির একটা মাস্কারা, ডুও মাস্কারা, যেটা তোমার আপার ল্যাশ লাইন আর লোয়ার ল্যাশ লাইন দুটোতেই ইউজ করা যাবে। তো এটা করে নেওয়ার পরে আমি একটা ভীষণ হালকা করে একটা লাইনার পরিয়ে নিলাম, যেটা ছিল ফরএভার 52 ব্র্যান্ডের থেকে। আর এই লাইনারটা কিন্তু ড্রাই হয়ে যাওয়ার পরে একদমই স্মাচ প্রুফ, একদমই কিন্তু স্মাচ করে না, কিন্তু তোমাদের কিন্তু ড্রাই হওয়ার আগে তোমরা কিন্তু এটাকে স্মাচ করতে পারবে। এটা কিন্তু আমার কাছে একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট। আর পুরো লুকটা কমপ্লিট করার পরে আমি হেয়ার স্টাইলটা অফ ক্যামেরা করে নিয়েছিলাম। তারপরে আমি ইউজ করে নিচ্ছি লিপস্টিকটা আমি ইউজ করেছি কিন্তু শিলসের। শেড নাম্বার জানতে হলে কমেন্ট করো শেড, অতি অবশ্যই শেড নাম্বারটা বলে দেবো। আর পুরো লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু আমাদের কমপ্লিট লুক। তোমাদের কেমন লাগলো আমাদের কমপ্লিট লুকটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর লিপ শেডটাও কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এই লুকটা আমি স্পেশালি করব বলে আমি কিন্তু আমার ব্রাইডের এই মুকুটটা স্পেশালি শোলাঘর থেকে কিনতে গেছিলাম। সেই শোলাঘরের পুরো ভিডিওটাও কিন্তু আমি আমার পেজে শেয়ার করেছি, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে ফুল লুক। আমি চেয়েছিলাম এই লুকটা আউটডোরে করব, তাই জন্যই পুরো লুকটা কিন্তু আমি আউটডোরে রেখেছি। তো তোমাদের কেমন লাগলো আমার এই মেকআপটা? তোমরা দেখতে পাচ্ছ ন্যাচারাল লাইটে কিন্তু মেকআপটা তোমাদের দেখাচ্ছি, টোটালি নন এডিটেড। তোমাদের কেমন লাগলো আমার এই কমপ্লিট মেকআপ লুকটা
অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততদিন সবাই পাশে থেকো, সাপোর্ট করো, ফলো